পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই কড়া বার্তায় কাঁপুনি ধরেছে পাক প্রশাসনের অন্তরে। তবে ভারতের প্রত্যাঘাতের আগেই বন্যার জলে ভাসল পাকিস্তান। জানা গিয়েছে পাকিস্তানের ঝিলাম নদীতে আচমকাই বান আসে, তাতে ভেসে যায় দুপাড়ের বিস্তীর্ণ অঞ্চল। এই ঘটনায় পূর্ব পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়ে পড়েছে। পাকিস্তানের অভিযোগ, ভারত না জানিয়ে জল ছাড়তেই এই বিপত্তি। যদিও পাকিস্তানের তোলা এই অভিযোগ ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় সূত্র। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ভারত সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এর মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত রয়েছে, জানিয়ে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুর শোনা যায় পাক নেতাদের গলায়। এমনিতেই পাকিস্তানের ভাড়ারে মা ভাবানি অবস্থা, তার উপর সিন্ধু নদীর জল আটকানো হলে তাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ঝিলাম নদীর বানে ত্রাহি মধুসূদন রব উঠেছে পাক প্রশাসনের অন্তরে। এখানেই প্রশ্ন উঠেছে যে ভারতের প্রত্যাঘাতের আগে বন্যার জলে কি জব্দ হবে পাকিস্তান? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।